অপু বিশ্বাসের ফ্যান যারা, আসলে তারা অপু বিশ্বাসের কোন কোন গুণের জন্য তারা ফ্যান? তারা কি অপু বিশ্বাসের মুভি দেখে ফ্যান? তারা কি অপু বিশ্বাসের অ্যাক্টিং স্কিল দেখে তার ফ্যান? তারা কি অপু বিশ্বাসের রূপ দেখে ফ্যান, নাকি অপু বিশ্বাসের ফিতা কাটা দেখে ফ্যান? ফার্স্ট অফ অল 2007-এর পরে 2008 থেকে যখন সে অপু বিশ্বাস শাকিব খানের সাথে মুভি করা শুরু করছে, দেখেন তার ফ্যানগুলো তৈরি হয়েছে কীভাবে। শাকিব খানের ফ্যান কিন্তু 2008-এর পর থেকেই ছিল, অপু বিশ্বাসের কোনো ফ্যান ছিল না। তো শাকিব খানের মুভি যারা দেখতো তারা অপু বিশ্বাসকে দেখতে হয়েছে, দেখতে দেখতে শাকিব খান আর অপু বিশ্বাস এত মুভি করছে, শাকিব খানের যত ফ্যান বাড়ছে অপু বিশ্বাসের প্রতি ওই ফ্যানদের একটা সফট কর্নার তৈরি হয়েছে, ভালো লাগা তৈরি হয়েছে। এখন যদি এই ছবিগুলো অপু বিশ্বাস শাকিব খানের সাথে না করতো, অন্য কোনো নায়কের সাথে করতো, তাইলে কি এই ফ্যান বেস তার হইতো? আর তার মুভি আসলে কি কোনো সাধারণ মানুষ দেখতো? দেখতো না। অপু বিশ্বাস সময়ের পরিবর্তনের সাথে সাথে অন্য নায়িকাদের মতো হারিয়ে যেত। যেমন হচ্ছে রত্না, সাহারা, এই টাইপের নায়িকা যারা হারিয়ে গেছে, সেমভাবে হারিয়ে যেত। তো শাকিব খান 2017 সাল পর্যন্ত অপু বিশ্বাসকে বাঁচিয়ে রাখছে তার সাথে মুভি করিয়ে। কারণ শাকিব খানের ফ্যান বেস আছে, মুভি করলে শাকিব খানের ভক্তরা, সাধারণ ভক্তরা দেখলে অপু বিশ্বাসকেও দেখবে শাকিব খানের সাথে। সেই ক্ষেত্রে অপু বিশ্বাসের কী হয়েছে, একটা ফলোয়িং তৈরি হয়েছে, ফলোয়ার তৈরি হয়ে গেছে শাকিব খানের ফ্যান থেকে। দেখেন 2017 সালের পরে শাকিব খান যখন অপু বিশ্বাসকে ছেড়ে দিছে, এরপরে অপু বিশ্বাস শাকিব খানের নামে কুৎসা রটিয়ে শাকিব খানের যারা হেটার্স তাদেরকে ফ্যান বানাই নিছে। তখন ওই হেটার্সরা কী করছে, অপু বিশ্বাসকে ফলো দিয়ে বা হচ্ছে তাকে সাপোর্ট দিয়ে 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 শাকিব খানের নামে দুর্নাম ছড়াইছে। অপু বিশ্বাস প্রত্যেকটা ইন্টারভিউতে শাকিব খানকে ব্যাশিং করছে, মানে এত খারাপ খারাপ কথা বলছে তার মাকে, তার বোনকে, তার পুরো ফ্যামিলিকে, শাকিব খানকে। পুরো 3-4 বছর তো শাকিব খানকে উল্টোপাল্টা বলে বলে ইন্টারভিউ করছে অপু বিশ্বাস। তখন তার হেটার্সরা, শাকিব খানের হেটার্সরা অপু বিশ্বাসকে ভালোবাসা শুরু করছে। আস্তে আস্তে অপু বিশ্বাস সিম্প্যাথি গেইন করছে মানুষের কাছ থেকে, যে আমাকে অত্যাচার করছে, আমাকে ঠকাইছে, আমাকে প্রতারিত করছে শাকিব খান। এভাবে আস্তে আস্তে বুবলি আর শাকিব খানের নাম বেয়েছে 3-4 বছর সে একটা ভালো ফ্যান বেস তৈরি করছে। দেখেন এরপরে কী হয়েছে, শাকিব খান ছেড়ে দেওয়ার পরে সে ট্রাই করছে নিজেকে এস্টাবলিশ করার, বড় নায়িকা যেহেতু সে। কিন্তু দেখেন থার্ড ক্লাস মুভি করছে ঈশা খাঁ, যাত্রাপালা পুরা, এরপরে মুভি করছে ট্রাপ। এর থেকে বাংলাদেশের নিম্নমানের মুভি আর কোনো দিন হয়েছে কি না আমার জানা নেই। লেবু তৈরি করছে প্রেম প্রীতির বন্ধন, এই সময়ে এসে প্রেম প্রীতি বন্ধন নামের যে মুভিটা রিলিজ করছে, এই মুভি কেউ দেখবে টাকা দিয়া? কেউ দেখেন। একটা মুভিতে 5,000-10,000 টাকা প্রযোজকের পকেটে ঢোকে নাই। তারপর কি মুভি করছে, নিজে একটা করছে লাল শাড়ি। লাল শাড়ির আপনি হল রিপোর্ট দেখবেন, লাল শাড়িতে 1 লাখ টাকাও কালেকশন আসে নাই পুরো হলে চইলা। তো শাকিব খান ছেড়ে দেওয়ার পরে অপু বিশ্বাস যদি এত ভালো অ্যাক্টর হতো, এত বড় নাম হইতো, এত বড় ঢালিউড কুইন হইতো, একটা না একটা মুভি সে ভালো করতে পারতো, বা হচ্ছে একটা মুভি হলেও তার নামে চলতে পারতো, তার এত ফ্যান। কিন্তু চলে নাই, কারণ কি, সব সিম্প্যাথি ফ্যান। সে সিম্প্যাথি নিয়ে এই ফ্যান বেসটা তৈরি করছে, এখানে কোনো তার মুভি দিয়ে, তার অ্যাক্টিং স্কিল দিয়ে ফ্যান হয় নাই। শাকিব খানের সাথে যে কোনো নায়িকা যদি আসে, সেই নায়িকা মাস্ট হচ্ছে মানুষের কাছে পপুলার হবেই। আর অপু বিশ্বাস যেহেতু 7-8 বছর, 10 বছর একটানা মুভি করেছে শাকিব খানের সাথে, পপুলারিটি শাকিব খানের সাথে থাকার জন্য তার ওই নামটা হয়েছে। শাকিব খানের সাথে শাকিব খান বুঝাই দেয় কীভাবে অ্যাক্টিং করতে হয়, ভুল হইলে ধরাই দেয়। অন্য নায়করা তো সেটা পারে না, সেগুলো অপু বিশ্বাস শাকিব খান চলে যাওয়ার পরে বুঝছে। তো অপু বিশ্বাসের অ্যাক্টিংগুলো যদি বাজে অ্যাক্টিং দেখতে চান, শাকিব খানের পরবর্তী অপু বিশ্বাসের সিনেমা দেখেন। এখন আসি বুবলিতে। বুবলি দেখেন শাকিব খানের সাথে ভালো ভালো মুভি করছে, অনেক সুপারহিট গান মুভি আছে তার, বাদ দিলাম। বুবলি কী করছে, শাকিব খান তাকে মুভি থেকে, শাকিব খানের সাথে তার ঝামেলা হওয়ার পরে মুভি থেকে বাদ পড়ার পরে শাকিব খানের মুভি থেকে সে নিজস্ব যেই মুভিগুলো করছে, অনেকগুলো থার্ড ক্লাস মুভি করছে। রোশানের সাথে, ইকবালের সাথে যেই মুভিগুলো করছে, এগুলো একদম বাজে, ক্লাসলেস। কিন্তু প্রহেলিকার মতো ক্লাসি মুভি সে করছে, এবং প্রহেলিকাতে আপনি মাহফুজের সাথে কোনোভাবেই সাইড ক্যারেক্টার হিসেবে আপনি বুবলিকে রাখতে পারবেন না, আগাইও রাখতে পারবেন না মাহফুজকে বুবলির থেকে। আপনি জঙ্গলিতে সিয়াম অভিনয় ভালো করছে, সাথে বাচ্চাটা ভালো করছে, কিন্তু
জঙ্গলিতে দেখেন বুবলি কিন্তু দারুণ একটা অ্যাক্টিং করছে। ৭ নাম্বার ফ্লোর, দেয়ালের দেশ, এগুলো বুবলি যে অভিনয়গুলো করছে মানে মাথা নষ্ট। সো কম্প্যারিজন যদি অপবিশ্বাস বুবলি হয়, অ্যাক্টিংয়ের স্কিলে অপবিশ্বাসের থেকে ফার বেটার বুবলি, এটা মানতে হবে। এটা মুখের কথা না, এটা মুভি দিয়ে প্রমাণ করছে তারা আফটার শাকিব খান। সো যারা অপবিশ্বাস ফ্যান তারা মাস্ট বি এখানে কমেন্ট করবেন যে আপনারা কেন ফ্যান, কোন স্কিলের জন্য অপবিশ্বাসের ফ্যান, ঠিক আছে?